কি ব্যাপার? চেয়ারম্যান বাড়ির রাজকন্যা আমার গরুর ঘরে? চেয়ারম্যান বাড়ির রাজকন্যাকে তো নিজের বাড়ির বউ বানিয়ে ফেলেছেন। আমার মায়ের কথা কিছু মনে করবেন না, আমার মায় মা না হয় অবুঝ বুঝলাম, কিন্তু ছেলে তো খুবই শেয়ানা। মায়ের ছেলে কি করলো? দেখে তো মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু আপনার মনে মনে যে এত শয়তানি। আরে কইবেন তো আমার অপরাধটা কি? চেয়ারম্যান বাড়ির রাজকন্যাকে বউ বানাতে চাচ্ছেন মায়ের স্বপ্ন পূরণ করতে? এত বড় সাহস আপনার? এত সহজ? আমি এটা কামলা মানুষ, ঘুমের মধ্যে এই ধরনের স্বপ্ন আমি দেখি। তাছাড়া আপনি জানেন না আমি চেয়ারম্যান বাড়ির লোকজনের কাছ থেকে 100 দূরে থাকি। তা আমি জানি, পুতুলের কাছ থেকে শুনেছি। কিন্তু চেয়ারম্যান বাড়ির মানুষকে আপনি অপছন্দ করেন কেন? কারণটা আমি জানতে চাই। তারা কি আপনাকে কামড়েছিল নাকি? এইসব কথা এখন থাক। তাছাড়া আমি যে চেয়ারম্যান বাড়ি সবাই অপছন্দ করি এই কথাটা সত্য না। পুতুলের আমি আমার বইনের মতো জানি। আর আমাকে? আকাশে চাঁদের মতন। তাই বুঝি মাকে রোজ রাতে চাঁদে গল্প শুনিয়ে ঘুম পাড়ানো হয়? গল্প কি কোনোদিন সত্যি হয়? গল্প বলতে বলতেই কিন্তু মানুষ আর চাঁদের কাছে পৌঁছে গেছে। যার মায়ের জন্য এই বিশাল আকাশ সমান একটা বুক আছে, তার গলে এমন ভীতু শব্দ, খুবই ভীতু। চেয়ারম্যান সাহেব আমার এমনি ধরে না মারতেছেন কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি তুই জানোস না রে? না চেয়ারম্যান সাহেব, আমি তো কাম করে খাই, কারো আগে পিছে নাই। কাম করে খাস নাকি চেয়ারম্যান সাহেবের মাইয়ার পেছনে পেছনে ঘোরাঘুরি করস? আল্লাহর কসম, আমি আপনার মায়ের ভালো করে চিনি না। এই খাজা, তোকে এই চেয়ারম্যানের মায়ের পিছনে কি সারা গ্রামের পোলাপান ঘুরে? এই স্যারা সকালে কামে যায়, ফিরে সেই রাইতে এই স্যারা খোদাই মারতাছস কেন? কেন মারতাছে বুঝোস না নাজু মিয়া? বাড়ির ঝিরে মাইরা বউরে বুঝাইতাছি, বুঝোস কিছু? এর লেগেই তো খাজা লোকজন নিয়ে আমার দোকান ভাঙচুর করছে। খালি দোকান না, আমার মাইয়ার দিকে যদি কেউ চোখ তুইলা তাকায় তার চোখ উপরায় ফেলাবো, বুঝছস বলা? কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনার মায়ের তো আমি ভালো করে চিনি না। আমার ছোট না বড় এটাও জানি না। তুই যদি আবার ওই চেয়ারম্যান সাহেবের মাইয়ার দিকে তাকাস না, তোর মাইরা হাড্ডি উড্ডি ভাঙে ফেলামু, কয়ে দিলাম কিন্তু। অপরাধ করছস কি করস না এটা বড় কথা না। ভবিষ্যতে কেউ যদি এরকম অপরাধ করতে চায় তার কি শাস্তি হইব পরে পীড়ায় এটা বুঝাইতাছি সবাইরে। তাইলে একটা কাম করেন চেয়ারম্যান সাহেব, সারা গ্রামের যুবক পোলা পান্ডে স্কুল মাঠে ধরে আইন না একটা মায়ের অনুষ্ঠান করেন, আর একদিনে সবারে শিক্ষা দিয়া দেন। একজন একজন করে ধরে আইন না একদিন একদিন করে মারতে গেলে যদি তার আগে আপনার মায়া অন্য পোলার সাথে পীড়িত করে ফেলায়, তাহলে তো আপনার সর্বনাশ হয়ে যাবে। শোন নাজু, পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগা সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। তরে দিয়া এলাকার পোলাপাইন যা শিখবো তা হইতাছে তরে দিয়া তোর পোলার লাশ কবরে নামানো। চেয়ারম্যান সাহেব আমার ছেড়ে দেন, আমি ভুলও এরকম কাম করুম না। ভবিষ্যতে কোনোদিন যদি আমার মাইয়ার দিকে চোখ তুইলা তাকাস তাহলে তোর বাপেরে ধইরান, তোর বাপেরে নেড়া কইরা মাথায় আলকাতরা মাইখা গলায় জুতার মালা পরে সারা ইউনিয়ন ঘুরাবো। চেয়ারম্যান সাহেব, আমার বাপের এরকম বেজতি আপনি করেন না, আমার বাপে তাহলে গলায় ধরে দেবে। আপনার মায়ের সামনে আমি কোনোদিনও পারবো না। মনে রাখিস। ভাবি, কি অবস্থা? কেমন আছেন? হ্যাঁ ভালাই। তাই আপনার পেটে আমাকে ভাতিজা কেমন আছে? ঠিকঠাক যত্ন নিতেছেন তো? আমার পেটে ভাতিজা না ভাতিজি তুই কেমনে জানিস? ভাতিজাই হইব, ভাতিজা হইলেই তো লাভ। আমার সন্তানের লোকে তোর লাভ ক্ষতির কি সম্পর্ক? আছে ভাবি আছে, আমাকে ভাতিজা হইলেই আমগো লাভ। সামনে থেকে সর করতেছি, ওই খারাপ মায়া মানুষের চামচামি করে কি? আমার সন্তানের খোঁজ খবর তোর নিতে হইব না। ভাবি, আপনি হুদায় আমার উপরে রাগ করেন, আমি কিন্তু আপনার আমার বড় বোনের মতো মানি। আপনি আমাকে যতটা খারাপ মানুষ মনে করেন এতটা খারাপ কিন্তু আমি না। তুই সন্ধ্যার লাগে কি যে ভালো কামটা করস আমি জানি, আমার আর বুঝাইতে হইব। সন্ধ্যা বললে তো আমার থেকে আপনার জামাইয়ের বেশি খাতির। তার ঘরে এক রাইতে না গেলে জামান ভাইয়ের ঘুম আসে না। আমার পেটে সন্তান হওয়ার পর ওই খারাপ মায়ের ঘরে আমার জামাই এক রাইতে লেগেও যায় না। আর তুই আর সন্ধ্যা মিলা ষড়যন্ত্র কইরা
তোকে খারাপ কামে আবার ওরে নিয়ে যাইতেছস। আপনি বড় সরল মানুষ গো ভাবি, আপনার সরল বিশ্বাস লয়ে আপনি থাকেন, কিন্তু পেটের সন্তানের দিকে একটু খেয়াল রাখেন ভাবি। ভালো মানুষের লাগা দুনিয়াটা বড়ই করছেন।